প্রিয় বন্ধুরা, চলে এসেছে কুরবানি, তাই একজন প্রকৃত কাউলাভার হিসেবে আমি হাটে চলে এসেছি লাল রঙের জামা গায়ে দিয়ে। তারপর আমি চলে গেলাম হাটের অন্য কোনায়, যেখানে গোসল করতে থাকা গরুর ব্যাপারীদের দেখতে মানুষ ভিড় জমিয়েছে। আমি দেখলাম দুইটি গরু একটি দড়ি দিয়ে বেঁধে আরেকটি দড়ির টাকা বাঁচিয়ে গরুর ব্যাপারী সোলেমান সুকুনের মতো টাকা বাঁচিয়ে ধনী হওয়ার মোটিভেশনাল স্পিচ দিতেছে। পই পই করে হিসাব রাখতে হবে। হাটের অন্য পাশে চুল কাটার সেলুন, গরুর ব্যাপারীরা কাস্টমারের পকেট এমন ভাবে কাটছে যে নাপিত চাচা কাটার সুযোগই পাইতেছে না। আরেকটু সামনে আগাইতে দেখলাম সোমালিয়ান জলদস্যুরা একটি গরুর টলা ডাকাতি করে নিয়ে যাচ্ছে, আর ওদের ধাওয়া করতে গিয়ে নৌপুলিশের একটি বোট নষ্ট হয়ে গেছে। তারপর আমি দেখলাম এক ফুড ব্লগার গরু যে খড় খেয়ে এটা রিভিউ দিতেছে, আর এইদিকে এই গরুটা আমার আসল পরিচয় পেয়ে জায়গায় প্রস্রাব করে দিছে। আমার আসল পরিচয় পাইলে তুই খারায় মুইটা দিবি, বহনের টাইম পাবি না। তারপর ঘুরতে ঘুরতে আমার দেখা হলো ডিসি ইউনিভার্সের পলকাডট ম্যানের সাথে। আমি দেখলাম এক গোলাপি রঙের ভাইয়াকে, যার স্বাস্থ্য দেখে জেলাস হয়ে গরু খেপে গেছে। বিক্রি হতে না পেরে ডিপ্রেশনে বারবার ব্যাপারী সিগারেটটা চাইতেছিল, গরুটা বলতেছিল মামা দেন, দুটা টান দিয়ে দিতে। তারপর আমি দেখলাম বড় গরুর পাশে দাঁড়িয়ে ছোট্ট এক গরু। বাজার ঘাটে মানুষ কথা বলে উলাউলি করে, ঠিক না? পাশেই অনেক রকমের মদ বিক্রি করতেছিল এক লেবু শরবতওয়ালা। আর এবারও মেয়েদের কথা চিন্তা করে হাটে রাখা হয়েছে পিঙ্ক কালারের গরু। হাট থেকে বের হওয়ার সময় আমি দেখলাম প্রাণীকুলের কিম কার্দিশিয়ান অর্থাৎ এক দুম্বা, আর এর মাধ্যমে আমার রোমাঞ্চকর হাট যাত্রা শেষ।